আল্লাহ বলছে, বান্দা কি হলো বান্দা, তোমার এই দুনিয়ার জমিনে মাটির উপরের যে পিঠ, জমিনের উপরের যে পিঠ, এটা তো খুব বুঝছো বান্দা, এটা তো দারুণ বুঝতেছ, কিন্তু তোমার যে ওই পিঠে আরেকটা অংশ আছে, সেটা যে কিছুই বুঝতেছ না। এটা আমি প্রতিদিন একবার বলি যে কাগজের এই পিঠ, এটাও তো কাগজের পিঠ, কাগজের এই পিঠও তো পিঠ, ঠিক না বাজান? এটা যদি এক পিঠ হয়, এটা অপর পিঠ না? তো কাগজের এই পিঠ তো 4 কালার, এটা তো খুব সুন্দর সাজানো, কিন্তু এই পিঠ যে খালি। তা আল্লাহ তাআলা যেন বলে, বান্দা জমিনের উপরে যে ঘরটা, এটা বুঝি তোমার ঘর না? ঠিক আছে, তোমারই ঘর ধরলাম, এটা তো খুব চমৎকার, চতুর্দিকে বাউন্ডারি, মাঝখানে বিল্ডিং, ভেতরে সোফা, খাট, পালং, দরজা, জানালা, চায়ের কাপ, কাচের প্লেট, কত ফার্নিচার, কত আসবাব। এই ঘর তো মাটির উপরে অনেক সুন্দর সাজাইলা। আল্লাহ বলে, বান্দা মাটির ওই পিঠে তোমার তো কবর নামে আরেকটা ঘর আছে, ওই ঘরটা এমন খালি রাখলা কেন? জমিনের এই উপরের পিঠের এই ঘরটা যদি এমন সাজ হয়, এমন চমৎকার হয়, ওই ঘর সাজাবে না? এটাতে এমন খালি। অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। এজন্য আল্লাহ যেন বলে, বান্দা মাটির উপরের এই ঘর যদি সোফা দিয়ে সাজে, তো মাটির ওই পিঠের ঘর কবর সেজদা দিয়ে সাজে। এই ঘর যদি খাট দিয়ে সাজাতে হয়, ডাইনিং টেবিল দিয়ে সাজাইতে হয়, সেই ঘর আল্লাহর কোরআন, জিকির আর তাসবিহ দিয়ে সাজাইতে হয়। আর এই ঘর বান্দা আল্লাহ যেন ডেকে বলে, বান্দা এ ঘর তুমি একা না সাজাইলেও চলবে, তুমি যে দূর পারো করো, ছেলে আইসা বাকিটা করবে, নাতি আইসা বাকিটা করবে। বাপে ভিটা বাঁধছে, পুতে বিল্ডিং করছে, নাতি এ ফার্নিচার কিনছে, সব হয় না এমন? কথা বলেন না? তো আল্লাহ যেন বলে, বান্দা এই ঘর তো তুমি একা না সাজাইলেও চলতো, ছেলে আইসা, নাতি আইসা বাকিটা সাজাবে, কিন্তু জমিনের ওই পিঠে যে কবর নামের ঘর, সেটা যদি তুমি একা না সাজাও, কে সাজাবে তোমার? ওই ঘর তো তুমি একাই সাজাইতে হবে, সে ঘর তো তোমার ছেলে সাজাবে না, সে ঘর তো তোমার নাতি সাজাবে না। যে ঘর তুমি একা সাজাবার কথা, সে ঘর রাখলা খালি। যে ঘর তোমার একা না সাজাইলেও চলতো, সে ঘরের জন্য তোমার এত ফিকির, 70 বছরও তোমার পেরেশানি শেষ হয়। 70 বছর বয়সেও বুড়ো বলে, আহা এই 10 শতক জমি যদি কিনে যেতে পারত, আহারে যদি এই বিল্ডিং খান করে যেতে, সাদ খান যদি করে যেতে পারত। 70 বছর হয়ে গেছে, এখনো লোভ যায় নাই, এখনো লোভ যায়। অথচ মাটির উপরে যা সাজাইছে, মাওলা বলে, বান্দা খেলনা সাজাইছো, খেলনা, খেলনা। আর যেটা খেলনা এটা ফেলনা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, তামাশা, তামাশা, খেলনা। আল্লাহ বলে, এটা বিল্ডিং না, এটা খেলনা। এটা মজবুত করে বিল্ডিং বানাইছো। আরে আল্লাহ বলে, আমি আসমান তো এর চাইতে মজবুত বানাইছি, কিন্তু আমি বলছি এটা খেলনা। এজন্য আমি ইসরাফিল ফু দিবে, ইজা সামাউন ফাতারাত, আমার আসমান ভেঙে চুরচুর করে ফেলব। খেলনা যে রাখবো না। হ্যাঁ, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, বড় মজবুত আকাশ আমার, কিন্তু যে খেলনা এর পরে, এজন্য এটা থাকবে। এটা তোমার বিল্ডিং, তোমার সোফা, আসমানের এই আকাশের চাইতে মজবুত। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ ইলাল্লাহ হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম বলেন, ভাইয়া ইঞ্জিনিয়ারের ফাইলিং রিপোর্টের উপরে মাটির গুণাগুণ, মাটির টেকসই মজবুতি
ইঞ্জিনিয়ারের ফাইলিং রিপোর্ট দিয়া বুঝলা, সয়েল টেস্টের রিপোর্ট দিয়া বুঝলা, মাটিকে একবার জিজ্ঞাসা করলাম? বুঝেন নাই কথা? ইঞ্জিনিয়ারে না জিগায়া মাটিরে জিগাও না, মাটিকে বলো না কান পাইতা মাটি তোমার কাছে জানতে চাই তুমি মজবুত তো, তুমি টেকসই তো? তো মাটি চিৎকার করে বলবে আল্লাহর বান্দা দোহাই আমার উপরে নির্ভর করো না, আমি থাকবো না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, ইসরাফিল ফু দিবে আমি রেজা রেজা হয়ে যাব, আমি পাউডার পাউডার হয়ে যাব, আমি টেকসই না। আমি ফেরাউনের বাড়ি মাটির উপরে রাখি নাই, আমি নমরুদের বাড়ি মাটির উপরে রাখি নাই, আমি সাদ্দাদ আর কারুনের বাড়িগুলো রাখি নাই, তোমারটা রাখবো কেন? কথা বলেন, কিভাবে রাখবো? এর চাইতে কত মজবুত বাড়ি সেগুলো পৃথিবীর থেকে হারায় দিছি, তোমারটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য বাপ জিন্দেগির ফিকির করা। তো বলতেছিলাম যে কথাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আপনারা জানেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে যিনি শাহাদাত বরণ করাইছিলেন, শহীদ করেছিলেন, তার নাম ছিল ওয়াহশী, ঠিক না? সেই ওয়াহশী যিনি আল্লাহর নবীর চাচা হামজাকে হত্যা করছিলেন উহুদের যুদ্ধে। কিতাবে আছে, তারিখে আমরা পড়ছি, ইতিহাসের কিতাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করছিলেন, নবীজি যখন তাদেরকে দেখছেন, তো নবীজির চাচার যখন টুকরা টুকরা হযরতে হামজার শরীর কাইটা টুকরা টুকরা করে ফেলছিল, নাক চোখ কান সব ছিন্ন ভিন্ন করে ফেলছিল, আল্লাহর নবী তখন এত কাঁদা কাঁদছিলেন, জীবনে কোনোদিন এত কাঁদা কাঁদে নাই। আর বলছিলেন, সাহাবীরা আজ উহুদের ময়দানে তোমরা সবাই বাকিদের জন্য কাঁদো, আর আমি মুহাম্মদের সব চোখের পানি আমার চাচার জন্য, আমি আমার চাচার জন্য কাঁদি। এই চাচার হত্যাকারী, কিন্তু তিনি যখন মক্কা বিজয়ের পরে মুসলমান হইতে চাইছেন, এই ওয়াহশী, এই একজন মানুষ চাচার হত্যাকারী, তাও নিজে আসে নাই, আরেকজন লোক পাঠাইছেন। লোক না, আমার কিছু শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক পাঠাইছেন, লোক পাঠিয়ে বললেন, ওই লোক আইসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী সংবাদ পাঠাইছে যে সে ঈমান তো আনতে চায়, কিন্তু ঈমান আনলে কি হবে? আপনি তো বলছেন যে কুফরি করে, শিরিক করে, যে শরাব পান করে, যে জিনা করে, যে মানুষ হত্যা করে, সে জাহান্নামী। আর ওয়াহশী তো সেই অপরাধ সবগুলো করছে, কোনোটা বাদ রাখে নাই, তাহলে সে মুক্তি পাবে কিভাবে? তো এই কারণে আমি ঈমান আইনা কি লাভ? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন এই দূত, ওই ওয়াহশীর প্রতিনিধি এসে বলল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, নবী জানান আপনি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ ফিরে আসে এবং ঈমান আনে এবং সবগুলো নেক আমল করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার সমস্ত গুনাহ মাফ করে নেকিতে পূর্ণ করে দেব। এই আয়াত আল্লাহর নবী শুনাইছেন যে যাও ওয়াহশীকে বলো, আল্লাহ তাআলা এটা বলছেন। ওয়াহশীর কাছে গেছে, যাওয়ার পরে তিনি শুনছেন, এটা শুনা বলছে যে বলছে না মাফ করব, কিন্তু আইন কানুন তো অনেক কঠিন করছে, আমি তো ফিরে আইতে হবে, তওবা করতে হইব, আবার ঈমান আনতে হবে, আবার সব নেক আমল করতে হবে। সব নেক আমল আমি যদি করতে না পারি, তাইলে তো আবার আমার গুনাহ মাফ হবে না, অপরাধ মাফ হবে না, শাস্তি মাফ হবে না, তার লাভ কি? ঈমান আইন না তুমি আবার যাও মুহাম্মদের কাছে, যে না আমার কাছে কঠিন মনে হয়,
শর্তটা কি মনে হয়? কঠিন মনে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসার পরে আবার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। হ্যাঁ, আমার এটাই বোঝানোর উদ্দেশ্য। মালিক যেন আরশে আজিম থেকে বলে, বন্ধু আমি একজন লোকের হলো ঈমান চাই, একজনই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যেন তাকায় আছে মাওলার দিকে, মাওলা বলেন না আপনি কিছু, তবুও সেই মানানো। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জানায় দেন বন্ধু, আরে জানান, শিরিক ব্যতীত আল্লাহ সব গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। তাহলে আর বাকি রইল কি? আর শিরিক তো তুমি কালেমা পড়লেই আগের সব শিরিক শেষ। কথা বোঝেন নাই আমার? তো সারছে তো, কালেমা পড়ছো তো আগের গুলো শেষ হয়ে গেল না? তো এখন বাকিটি তো আল্লাহ বলছে ইচ্ছা করলে কি করবে? প্রতিনিধি আবার গেছে কার কাছে? ওয়াহশির কাছে। আপনারা বলছেন যেহেতু তো কদ্দুর কথা কোন হেরারও তার জিঙ্গাই না, যারা গেছে বাইর দিয়েছে, ওনাদের জন্য আমি দোয়া করি, সবার জন্য। 1 মিনিট শুনছে যে আল্লাহর কথা শুনছে, তার আমলনামা তো নেকি জমছে, ঠিক কি না বলেন না? সুবহানাল্লাহ একবার বললেও লাভ, 100 বার বললেও লাভ। একবার বললে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। জান্নাতে একটা নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। তাহলে সুবহানাল্লাহ একবার বলতে কম পক্ষে 10 মিনিট লাগে না? 1 মিনিট লাগে না? 30 মিনিট লাগে না? 30 সেকেন্ডও লাগে না, 1-2 সেকেন্ডও লাগে। তাহলে 1-2 সেকেন্ডেও ইমানদার উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি কামাইতে পারে। তাহলে আর অসুবিধা কি? কম হইলেও বালা, আবার বেশি 100 বার কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর নবী বলছে নবী বংশের ইসমাইলের বংশ মানে নবীরই বংশ, নবী বংশের 100 গোলাম আজাদ করার নেকি আল্লাহ তাআলা আমলনামা তুলে দেয়। তাহলে কি বোঝা গেল? 100 বার বললেও লাভ, একবার বললেও বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য এটা মনে রাখা চাই, নেকির বেলায় একেবারে সামান্য এটা তো সামান্য। ও আমার আর 5 টাকা দিলে আর কি হইব? মসজিদে কত মানুষে লাখ লাখ টাকা দেয়, দৌড় মিয়া 5 পয়সাই দেন মিয়া, আপনি 5 পয়সাই দেন, তো আপনি এই কোটি টাকার সাথে মিশে গেলেন। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুরের একটা দানা আটি, খেজুরের আটি বুঝছেন না, খেজুরের দানা দিয়ে হলেও দান করে আল্লাহর রাস্তায় নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই খেজুরের দানা দিয়ে তবুও দাও, অর্থাৎ সামান্য সামান্য। আল্লাহর নবী বলছে লা তাহকিরান্না মিনাল মারুফে শাইআন, সামান্য নেক আমলকেও হাকির সামান্য মনে করো না, এটাকেও সামান্য মনে করো না, এটার দ্বারা আল্লাহ তাআলা তোমার অনেক বড় নেকি দান করবে। উদাহরণ দিছে নবীজি, উদাহরণ দিছে, তোমার ভাই পানি তুলতেছে বালতি দিয়া, কি দিয়া? একজন ভাই পানি তুলতেছে, যেই হোক, তুমি তার বালতির কোনাটা ধরে আলগি দিয়া কদ্দুর সহযোগিতা করে দাও, আল্লাহর রাসূল বলেন তোমার আমলনামায় সাদকার সওয়াব হবে। এই বালতির কোনা ধরে দাও, সুবহানাল্লাহ। এক অন্ধকে তুমি রাস্তার এই পাশ থেকে ওই পার করে দাও, আমলনামায় সাদকার সওয়াব হবে। আরে তুমি রাস্তার একটা আলফিন, রাস্তার একটা কলার ছিলকা, বাদামের একটা ছিলকা, এটাই তুলে তুমি এক পাশে ফেলে দাও, আল্লাহর রাসূল বলে এটা তোমার ঈমানকে পূর্ণ করে দিবে, কারণ এটাও তোমার ঈমানের একটা শাখা, এটাও তোমার ঈমানের একটা ডাল। ওয়াদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য ছোট্ট থেকে ছোট্ট, সামান্য থেকে সামান্য নেকি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমারে উনি বলছে এটা কথা হাতে ধরে, মাওলানা যেখানে নেক কাজ দেখবেন, বাংলাদেশের যেখানেই যাবেন, প্রতিটা নেক কাজ ভালো উদ্যোগের সাথে কিছু না কিছু দিয়ে আপনি শরীক হবেন, মিশে যাবেন,
দেখবেন হাসরের ময়দানে আমল নামার মধ্যে কুষ্টিয়ার থেকেও নেকি, রংপুরের থেকেও নেকি, যশোরের থেকেও নেকি, সিলেটের থেকেও নেকি। নেকি দেখা তখন খুশিতে আত্মহারা হয়ে যাবে। মনেও নাই আপনার যশোরে 500 টাকা কোন আপনি দিয়ে আইছেন, মনেও নাই আপনি সুনামগঞ্জে দিয়ে আইছেন, তো এরকম কোথাও দিয়ে আসছেন, মনেও থাকতো না আপনার। কিন্তু হাসরের ময়দানে দেখবেন নেকির পাহাড় জ্বলছে। ওই যে আমারে ওই কিছুদিন আগে ওইখানেও আমার আগে উনি বয়ান করছিলেন মুহিব খান সাহেব। ওই দিনও আমার আগে, আমি আর পরে বয়ান করছিলাম। ওই দিনও আমারে খুঁজছে, পাইছে না। আজকেও বলতেছিল উনি গিয়েই যে আপনারে খুঁজছে উনি এই বইটা হাদিয়া দেওয়ার জন্য। তাহলে আমি বললাম যে না, আমি এটা টাকা দিয়ে কিনব। এই যে আমি টাকা দিয়ে লইছি ইচ্ছা করে, 1000 টাকা আমি ওনার হাতে দিছি। কথাটা বুঝছি না। অর্থাৎ আমার উদ্দেশ্য হলো তার এই মহান একটা কাজ, পৃথিবী অবিস্মরণীয় কাজ। জাতি মূল্যায়ন করবে না, জাতি মূল্যায়ন করবে চোর ডাকাইতে। কথা বুঝছেন না? জাতির কাছে মূল্যায়ন হবে সবচেয়ে বড় পতিতা কটা, সবচেয়ে বড় গায়ক, সবচেয়ে বড় আপনার কি ফেয়ার অ্যান্ড লাভলি ডলুন না। কথা বুঝেন না? এগুলার হইলো বিভিন্ন কোম্পানি পুরুষ তোমাকেই খুঁজছে বাংলাদেশ। কিতা তোমার সুবিধা কি? এবারে ফেয়ার অ্যান্ড লাভলি ডলছে বালা, এই পাগল ছাগল রে খুঁজছে। কিন্তু জাতির এই সোনালী মানুষ এতটা প্রতিভাবান, সাধারণ চারটিখানি কথা না। আল্লাহর কোরআন পুরাটাকে কবিতার আকারে নিয়ে আসা খামখেয়ালি কথা মনে করে। কবিতা মিলানো অনেক কঠিন ব্যাপার। কবিরা ভাবুক হয়, একদিকে চাইয়ে রয়েছে তো চাইয়েই রয়েছে, বইয়ে রয়েছে তো বইয়েই রয়েছে, রাত ফার হইয়া দিন দুপুর হইয়া গেছে, খবরও থাকে না। এমনই হয় আত্মভোলা। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এক ভালো কাজের সাথে আমিও জুড়ে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এটা ফিকির করবেন। মাঝখান দিয়ে এটাও বলে নিলাম আর কি, কথার প্রসঙ্গে বললাম। প্রতিটা এটা একটা মাদ্রাসা, ফিকির। এখানে কিছু আল্লাহর বান্দা নিয়ে ফিকির করা হয়। হ্যাঁ, আপনি এর সাথে জুড়ে যাবেন। আপনার কাছে না চাক আপনি জুড়ে যাবেন। আপনি 5 টাকাই দিলেন, আপনি 100 টাকাই দিলেন, আপনি 500 টাকাই দিলেন, আপনি 10 টাকাই দিয়ে গেলেন, কোনো অসুবিধা নাই। এক সাহাবী 100 কেজি খেজুর আল্লাহর রাস্তায় দান করছে। এরপরে সন্ধ্যাবেলায় তবুকের যুদ্ধে আরেক সাহাবী সন্ধ্যার বেলায় আসছে দান করতে 3 কেজি খেজুর নিয়া। আয়েশা যখন দেখছে খেজুরের স্তূপ, তখন উনি ওনার খেজুরের পোটলাটা পিছনে রাখছে। আল্লাহর নবী বলছে, কি নিয়ে আসছো? তো উনি চোখের পানি ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আমি মজদুরি করছি, একজনের কাজ করছি, কাজ করার বিনিময়ে আমার 6 কেজি খেজুর দিছে। 3 কেজি খেজুর আমি আমার পরিবারের জন্য রাইখা, আর বাকি 3 কেজি খেজুর আনছিলাম আল্লাহর রাস্তায় তবুক যুদ্ধের জন্য দান করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা শুনি কেউ 100 কেজি, কেউ 50 কেজি, 90 কেজি দিছে। আমার কাছে লজ্জা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সামান্য 3 কেজি খেজুর আমি কেমনে আপনার সামনে পেশ করি, এজন্য এক পাশে রাইখা দিছি। আমার নবী বললেন, আমার কাছে দাও। আল্লাহর নবী নিজের হাতে পোটলার থেকে খেজুরগুলো খুলে ওই খেজুরের স্তূপের উপরে ছিটায়া মিশায়া দিয়া আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি বললাম, আমি ওয়াদা করছি, আল্লাহ চাইলে সমপরিমাণ নেকি তোমাকেও দান করবে। আল্লাহর খাজানায় কি অভাব পড়ছে? তো আল্লাহর খাজানায় তো অভাব নেই। হ্যাঁ, এই জন্য এক মুমিনের সিফাত, এটা মনে রাখবেন, এক ইমানদারের সিফাত, সে দান করে। কথা বুঝছেন নি আপনি? এটা একটা সিফাত বানাই, এটা আপনার একটা আখলাক, এটা আপনার একটা চরিত্র, এটা আপনার একটা অভ্যাস। এটা মনে রাখ। ইসলামের মধ্যে অর্থ উপার্জনের ক্ষেত্রে 2টা মূলনীতি জরুরি। একটা হলো আপনার উপার্জনকে আল্লাহ নিষিদ্ধ, রসুল নিষিদ্ধ সমস্ত হারাম পন্থা থেকে মুক্ত রাখা। আরেকটা হলো প্রত্যেকটা ইমানদার নিজের সম্পদকে শুধুই নিজের মনে না করা। এটা একটা ইসলামের অর্থনীতির গুরুত্বপূর্ণ মূলনীতি। কথা বুঝছেন নি আপনি? ইসলামী অর্থনীতির এই 2টা মূলনীতি। উপার্জনকে হারাম থেকে কি রাখতে হবে? মুক্ত রাখতে হবে। 2, এটাকে শুধুই আমার এ কথা ভাবলে হবে না, এটা আমার না। এই টাকার মধ্যে আমার মা, আমার বাবা,
আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বন্ধু, আমার পড়োশি, হ্যাঁ, এরকম গরিব, অসহায়, বিধবা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, মসজিদ, মাদ্রাসা, অর্থাৎ ব্যয় করার, দান করার সমস্ত খাতে আমার এই সম্পদের মধ্যে অধিকার আছে। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত, তোমার সম্পদের মধ্যে হক আছে, যে চায় তার, এবং মাহরুম যে, বঞ্চিত যে তার। আল্লাহ পাক বলছে এটা হক। হক যাকাত দান না, যাকাত তার অধিকার, আপনার উপরে ফরজ দায়িত্ব। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সবসময় দান সদকা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো আগামী বছর থেকে ইনশাআল্লাহ? না, এই মাস তো বাংতি ফিরে গেছে, অনার দিয়া লাভ কি? এপ্রিল মাসের 1 তারিখ থেকে একটা সিদ্ধান্ত নিল, ঠিক নেই না? অনেক সময় অনেকে কয় না এরকম, এই সপ্তাহ বাংতি ফিরে গেছে, আর এই সপ্তাহ থেকে ভালো হইয়া লাভ কি? সামনের শনিবার বুঝেন না? এই সপ্তাহ জন আজ যা সোমবার গিয়ে কালকে সকাল হইলো মঙ্গলবার, যা গেছে জন গেছে, সামনের শনিবারের তে ভালো হইলাম। এটা কোরআনে আছে। আল্লাহ বলছে না বান্দা এমন করো না। ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ বলে বান্দা মনে রেখো তোমার ইচ্ছা আর আমি মাওলার ফয়সালা ব্যতিক্রম হইতে পারে। কাজেই নেক কাজের জজবা আসবে যখন, বাস্তবায়ন করবে তখন। আবার কোন জজবা আসবে যখন, বাস্তবায়ন করবে তখন। তুমি সিদ্ধান্ত নিছে শনিবারের তে ভালো হইবা, আল্লাহ সিদ্ধান্ত নিছে বুধবারে তুমি কবরে যাবে। কথা বলেন না? আমি আসরের নামাজ পড়ে মসজিদে রোজা রাখছি গত 1 বছর আগে। আমি মাগরিব বাদ বয়ান মোটরসাইকেলে যাইতেছি, আমি ওই মাহফিল ওয়ালারে বলছি ভাই আমি আপনার এখানে আসতেছি, ইফতার করুন। নফল রোজা রাখছি কুরবানির আগে, ওই যে জিল হজের রোজা। এ বইলে মাত্র মোবাইলটা পকেটে রাখছি, মোটরসাইকেলের পিছনে, মোটরসাইকেল যিনি চালাইছেন আমার সেই বন্ধু মাওলানা জুবায়ের আছে আমার সাথে, ওই যে বই বই ঘুমায়। এ বাড়া এ হে সময় এরকম ঘুম যাই আমার ট্যাং ভাঙাইছে। মাশা, সারাদিন আমার সাথে ছিল। তো এ চালাইতেছিল মোটরসাইকেল, তো সাথে সাথে ওই পাশ থেকে একটা ভ্যান গাড়ি, ওই যে মোটর লাগাই না ভ্যান গাড়ি, একটা ভ্যান গাড়ি এসে বাড়ি দিছে ডান পায়ে। এই ডান পায়ের হাঁটু একদম ভাঙ্গা, একটা ফুটবলের মতো শট খাইয়া আমি ইফতার করছি কুমিল্লা মুন হসপিটাল। তাহলে বান্দা চায় একটা, মালিকের ফয়সালা, এটা বুঝাইলাম আর কি। আমি চাইছি ওইখানে ইফতার করুন, মালিক বলে না তুমি ইফতার করবা হসপিটালে। তো এই জন্য নেক কাজ, আগ্রহ উদ্দীপনা আসবে যখন, বাস্তবায়ন হবে তখন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো কথাটা শেষ করছি। ওয়াহশি মনে আসেনি? হ্যাঁ আমার মনে আছে। তো তিনি দ্বিতীয়বারে যখন উনার এই কথা জানাইছে, এইবার উনি এটা শূন্য আচ্ছা এখন তো আগাইছে, তবে অনেক একটু সমস্যা আছে। এখন আবার কি সমস্যা তোমার? প্রতিনিধি বলতেছে এখন সমস্যা হলো পরের কথাটার মধ্যে একটু ফ্যাঁস রাখছে আল্লাহ। সেটা হলো তিনি বলছে শিরিক ছাড়া বাকিগুলো উনি মাফ করবে, তবে লিমাইয়া শাহ যাকে চায় তাকে মাফ করবে, আমারে যে মাফ করবে এটা তো আমি বুঝছি না। বেজাল্লা কি পরিমাণ বেজাল্লা ভাইয়ে কইতে আছে অনেক বেজাল্লা। এমনি তো আমরা কুমিল্লা নোয়াখালীর মানুষ বেজাল্লা, আমি কুমিল্লার কোনো অসুবিধা নেই। আমি পড়ালেখাই করছি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার ছাত্র। তো আমি তো বলতেছিলাম সাংঘাতিক ওনার ফেসটা বুঝছেন নি আপনি, যে আল্লাহ যে বলল বাকিটা আমি যাকে চাই তাকে মাফ করে দেব, আমারে যে চায় এটাই কেমনে বোঝো? আমারে যদি হেসুমে যদি হাসরের ময়দানে গিয়ে কয় তোমারে চাইছি না, তখন কি কাজে আবার যাও, আবার গিয়ে মোহাম্মদকে বলো, এটা পরিষ্কার করে দিত, ক্লিয়ার বুঝাইতে কও যে কথা বললে আমি মাফ পাবো, এটা আমি বুঝবো নিশ্চিত, ওইটা বলতে কও। আমার আপনার মতো মানুষ হইলে কি বলতাম? জামা টামা বইটা তোর মতো ব্যাড হইতে মুসলমানের দরকার নেই, যাও না
ঠিক কি না বলেন না? তোর মতো দুই চার বেডউইত মুসলমান না হইলে আমার ধর্মটা বুঝি আটকে রয়েছে, ঠিক কি না বলেন? কিন্তু রব্বুল আলামিন বলে বন্ধু আমি তবুও চাই তার ঈমান। রব্বুল আলামিন বলে বন্ধু আমি তবুও ঈমান চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আরশের দিকে আকাশের দিকে তাকাইছেন, মাওলা তবুও তো আমি ঈমান চাই। তখন রব্বুল আলামিন কোরআনের এই আয়াত নাজিল করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, সারাটা জীবন সমস্ত নাফরমানি করে যারা জীবন শেষ করে ফেলছো, আমি বললাম তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সব মাফ করে দেব, সব। এই আয়াতের পরে গিয়া ওয়াহশী কাছে জানাইবার পরে তিনি আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ এখন বুঝছি সব মাফ করবে। বলছে আল্লাহ তাহলে আমারও মাফ করবে আর আমার সব নাফরমানি মাফ করবে। কাজে আমি কালেমা পড়লাম, মুসলমান হলাম। তারপরে তিনি মুসলমান হলেন। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলহামদুলিল্লাহ। আমি এই কথাটাই বুঝাইতে চাইলাম, এই আয়াতটা শুধু এটাই পড়ছি, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার বাপ, এই কথাটার উদ্দেশ্য এই কথাটা বলা যে আমরা যারা মুসলমান এখানেই যারা বসছেন, আমাদের কলিজার ভিতরে একটা ফিকির থাকা চাই। সে ফিকিরটা হলো মুসলমান কোন জাতিকে বলে না। মুসলমান কি বলে না? কোন জাতিকে বলে না। মুসলমান আল্লাহর পক্ষ থেকে মনোনীত এমন একদল বান্দার নাম, যাদের স্বপ্ন, যাদের হৃদয়ের তামান্না হবে পৃথিবীর শেষ প্রান্তে, একেবারে আটলান্টিক মহাসাগরের ওই পারে কিংবা অ্যান্টার্কটিকা মহাদেশের ওই প্রান্তে যদি একজন মানুষ থাকে, সেও যেন ঈমানওয়ালা হয়। এই ফিকির, এই জজবা, এই তামান্না যার দিলে, এই মেহনত যার দিলে, তার নাম মুসলিম। তার নাম কি বলেন না? আমরা মুসলমান, আমরা মিল্লা জিল্লা না, আমরা মিল্লা জিল্লা না। গোটা পৃথিবী প্রতিটা মানুষ ঈমান পাবে, আল্লাহকে পাবে, আখিরাত পাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করবে। এই চেষ্টা, এই মেহনত, এই সাধনা, এটাই হলো আখিরি নবীর ঈমানদার উম্মতের সর্বশ্রেষ্ঠ মেহনত। এই ফিকির, এই জজবা, হ্যাঁ বাজান, এই জজবা আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা এতটা লাজিম করছেন। দেখেন এই আয়াতটা শুধু বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যখন ওহী নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত, তখন কিছুদিন ওহী নাজিল, এরপরে বন্ধ ছিল। বন্ধ থাকার অনেকদিন পর হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে একদিন 7 আসমান জমিন, একেবারে আসমান পুরোটা দিগন্ত আলোকিত করে নবীজিকে ডাক দিয়েছেন। নবীজি ওনার দিকে তাকাইয়া এই বিশাল আকৃতি দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে ঘরে আসছেন। এই দ্বিতীয়বারে কাঁপতে কাঁপতে ঘরে এসে এতটা কম্পন শুরু হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরপরে জ্বর উঠে গেছে। তাফসীরে আছে আল্লাহর নবী কম্বল গায়ে দিয়ে শুয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে, এই সূরা মুদ্দাসসির নাজিল করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল পরা, চাদর পরা নবী আমার, বন্ধু আমার, ঘুমাইলে হবে কেন? ঘুমাইলে হবে কেমনে বন্ধু? এখনো যে আমার লাখো কোটি বান্দা আমি মাওলাকে খুঁজে পায় নাই, আখিরাত পায় নাই, ঈমান পায় নাই, জান্নাতের খবর পায় নাই, জাহান্নাম থেকে বাঁচার প্রেরণা পায় নাই, ঈমানের ঘ্রাণ পায় নাই। এই অবস্থায় বন্ধু আপনি ঘুমাইলে হবে কেমনে? আপনি ঘুমাইলে বাকিরা মানুষরা ঈমান পাবে কেমনে? তখন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর পরা, কম্বল পরা নবী, কুম, দাঁড়ান আপনি, ওঠেন, ওঠেন বন্ধু, ওঠেন, ওঠে, কুম, ওঠেন বন্ধু, ঘুমায়েন না, আপনি ঘুমায়েন না, আপনি ঘুমায়েন না। আপনি ঘুমাইলে
আমার বান্দারা ঈমান পাবে কার কাছে? আপনি ঘুমাইলে আমার বান্দারা আমাকে চিনবে কিভাবে? ফাআনদির, আপনি উঠেন, আপনি চাদর ফেলেন, আপনি কম্বল ফেলে দেন, আপনি উঠেন বন্ধু। ফাআনদির, আমার বান্দাদেরকে ভয় দেখান, আখিরাতের ভয়, আমি মাওলার ভয়, জাহান্নামের ভয় দেখান, ওদেরকে ঈমানের কথা বলেন। ও রব্বাকা ফাকাব্বির, আমি রবের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, আল্লাহু আকবার, এই তাকবীর আপনি তোলেন, এই আওয়াজ তোলেন, দুয়ারে দুয়ারে ঘোরেন, আখিরাতের ফেরি করেন, আমি মাওলার ঈমানের ফেরি করেন।